এক্সেলে আপনি শিটটাকে প্রোটেক্ট করছেন, যদি পাসওয়ার্ডটা ভুলে যান ওটাকে কিভাবে রিকভারি করতে হয়, তো এই ভিডিওটার মাধ্যমে খুব সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি একটা এক্সেল শিট নিয়েছেন, সেখানে কিছু ডাটা এন্ট্রি করছেন। দেখুন এখন কোনো কারণে যে শিটটা যে প্রোটেক্ট করা আছে, এই যে আনপ্রোটেক্ট শিট, অর্থাৎ শিটটা প্রোটেক্ট করা আছে, এখন আপনি এখানে চাইলেই কিন্তু কি কোনো কিছু ডাটা এন্ট্রি করতে পারবেন না। আপনি যদি এখানে কিছু এন্ট্রি করতে চান, শিটটা কি প্রোটেক্ট দেখাচ্ছে, অর্থাৎ টোটালি আপনি শিটটাকে প্রোটেক্ট করে রাখছেন যাতে কেউ ডাটা এন্ট্রি না করতে পারে, কিংবা আপনি ছাড়া যেন আর কেউ ইউজ না করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি হয়তো কোনো কারণে পাসওয়ার্ডটা ভুলে গেছেন, ক্লিয়ার? তো এইটা এখন মনে নাই। তো এইটাকে আপনি কিভাবে রিকভারি করবেন, তো সিম্পল কয়েকটা ওয়ে আছে। তো এই ওয়েটা আপনি ফলো করলে অবশ্যই এই শিটটাকে কি আনপ্রোটেক্ট করতে পারবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে আপনাদেরকে দেখাই। তো এটাকে আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে যেটা আছে সেটা হলো, এখানে আমি শিট একটা আছে, আমি জাস্ট এটাকে কপি করে দেখাই। এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি অরিজিনাল ফাইলটাই এটা আছে। তো এইটা কি আছে দেখুন, এই ডট শিটের পরে একটা দেখেন কি আছে, ফাইল নেম এক্সটেনশন বলে এটার। এটা কি কোন মানে সেভ করা আছে, যেরকম শিট ডট XLSX এই ফরম্যাটে কিন্তু আছে। তো এটা অনেকের কম্পিউটারে আপনি নাও দেখতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর দেখুন ফাইল নেম এক্সটেনশন, এইটা যদি আনচেক থাকে দেখুন এখন কিন্তু নেই। তো এইটাকে দেখার জন্য আপনি একটা ফোল্ডারের, যেরকম আমি একটা কিন্তু ফোল্ডার ভিতরে আছে, একটা ফোল্ডারের ভিতরে যে কোনো একটা ফোল্ডারে ঢুকলেই ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে যে ফাইল নেম এক্সটেনশন এটাকে ক্লিক করলেই আপনি এই যে ডটের পরে যে একটা কোন ফরম্যাট আছে আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো আমি জাস্ট এটাকে চেক মার্ক করে দেখুন XLXS আছে। তো এটাকে আমি চেঞ্জ করে দেব, চেঞ্জ করে আমি জিপ ফাইলে নেব, ঠিক আছে? তো এইটাকে জিপ ফাইলে নিতে গেলে এইটা ডটের পরে যেটা আছে ZIP, জিপ, ক্লিয়ার? তো জিপ নিলে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, হ্যাঁ ইয়েস, আমি এটাকে জিপ করে নিলাম, ক্লিয়ার? তো আপনার পিসিতে যদি জিপ ইনস্টল করা না থাকে, জিপ সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে, আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিব, এটা থেকে আপনি ইজিলি কিন্তু ইনস্টল করে নিতে পারবেন, ক্লিয়ার? তো আমি জিপটাকে ওপেন করি। দেখেন ওপেন করার পরে আমার কি আছে, এই এক্সেলের সম্পূর্ণ কিন্তু ডিটেলস চলে আসছে। তো আমি তারপরে যাব এক্সএল ফাইলে, এরপর যে ওয়ার্কশিটস আছে ওয়ার্কশিটে যাব। এখন দেখুন আমার কিন্তু এখানে আছে শিট 1, ক্লিয়ার? তো এইটাকে আপনি জাস্ট কপি না, আপনি টানে লেফটে আপনার ফোল্ডারে নিয়ে চলে আসেন, ক্লিয়ার? তো এটা কিন্তু আপনার রয়ে গেছে, আপনি আরেকটা কপি করে বা টান দিলে কপি হয়ে যাব। তো এটা কিন্তু হয়ে গেছে। তো এইটাকে হওয়ার পরে আপনি কি জাস্ট এটাকে কি এডিট করবেন, ক্লিয়ার? তো এডিট করার পরে দেখুন এর যে যাবতীয় সব কিছু কিন্তু চলে আসছে। তো এরপরে যে কাজটা করবেন, এটা হচ্ছে কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দেওয়ার পরে আপনি এখানে লিখবেন প্রোটেক্ট, ক্লিয়ার? PROTECT, প্রোটেক্ট, ক্লিয়ার? প্রোটেক্ট লিখে সার্চ দেবেন, ফাইন্ড নেক্সট। এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে যে প্রোটেক্ট যেটা আছে না। এখন আপনি যে কাজটা করবেন, যে অ্যাঙ্গেল যে ব্র্যাকেটটা আছে, এখানে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আছে, তো এইখানে আপনি কন্ট্রোল F দিয়ে প্রোটেক্ট লিখে, যে এখানে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আছে, এই যে শিটের আগে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে শুরু করবেন। ক্লোজিং অ্যাঙ্গেল যতক্ষণ না পাবেন, এটা খুব সাবধানে দেখবেন যে কোন পর্যন্ত আমার ক্লোজিং অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? তো এইটাকে আপনি ড্র করতে থাকেন, টানতে থাকেন। এই যে দেখুন এইখানে কিন্তু ক্লোজিং, ক্লিয়ার?
এটা কিন্তু খুব কেয়ারফুলি ভাবে দেখতে হবে যে এর ভিতরে কোনো ক্লোজিং আছে কিনা, ক্লিয়ার। তো এইটাকে আপনি জাস্ট ডিলিট করে দিবেন, ক্লিয়ার। ডিলিট করার পরে এটাকে আপনি সেভ দিয়ে দেন। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এটাকে আপনি ক্লোজ করে দেন। ক্লোজ করার পরে যে এই ফাইলটা আছে এটাকে আপনি মূল যে আপনার যে রার জিপ ফাইল আছে এটার ভিতরে জাস্ট ড্র্যাগ করে টেনে দেন। সরি, এটা ড্র্যাগ না, এটাকে জিপে যে অরিজিনাল ফাইলটা আছে আপনি একে ডিলিট করে দেন, ক্লিয়ার। ডিলিট করার পরে আপনি যেটা চেঞ্জ করছেন এটাকে ভিতরে দিয়ে দেন, দিয়ে জাস্ট ওকে করে দেন, ক্লিয়ার। দেখছেন চলে আসছে। আসার পরে যে কাজটা করতে হবে, এখন আমার কিন্তু এটা দরকার নেই, যে মূল যে জিপ ফাইলটা আছে এইটাকে আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন। জিপের পর দিব কি, আমার আগেরটা কি ছিল, XLSX, ক্লিয়ার, XLSX এই ফরম্যাটটা কিন্তু ছিল। জাস্ট আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস। তো চেঞ্জ করে দিলাম। দেখুন এটা কিন্তু আমি যে কাজ করা যে শিটটা দেখুন একবার ইজি, এখন কিন্তু আপনি কি ইজিলি ইউজ করতে পারছেন, দেখছেন। এখন টাইপ করতে আপনি যে কোনোভাবে টাইপ করতে পারতেছেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এই পদ্ধতিটা ইউজ করে কিন্তু আপনি পাসওয়ার্ড রিমুভ করতে পারেন। তো আগেরটা আমি দেখাই, যেটা আমি কপি করে রাখছিলাম এটা কিন্তু সম্পূর্ণ আনপ্রোটেক্ট ছিল, অর্থাৎ প্রোটেক্ট ছিল শিটটা, আপনি কোনো জায়গায় কিন্তু কাজ করতে পারতেছিলেন না, ক্লিয়ার। তো এই আমি যেটা দিয়ে কাজ করলাম এটা কিন্তু এখন টোটালি আনপ্রোটেক্ট, ইজিলি আপনি কাজ করতে পারতেছেন, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু সহজেই দেখুন আপনি আবার এইখান থেকে ইজিলি চেঞ্জ করে পাসওয়ার্ড দিতে পারবেন নতুন করে। তো পাসওয়ার্ড দিয়ে আপনি আগের মতোই কাজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পুনরায় নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনগুলো পেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।